আমি যখন ভালো হবে না ভগবানের করতে পারবো না, আমি সব ভগবানের দিকে খুবই একটাই স্বপ্ন, মানে যদি একটা নজর যদি তারা দেখতে পারে বৌদি করে খুবই বলে আমার ছোট বোন, আমার ছোট। শুভরাত্রি বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদ, দোয়া, ভালোবাসা নিয়ে। তো এখন হচ্ছে রাত 10টার মতো বেজে গেছে। আমি সারা দিনই আজকে অনেক কাজ করেছি এবং রাত 10টা অবধি আমার কাজ শেষ হচ্ছে না। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে কেন এত রাত পর্যন্ত কাজ করতে হচ্ছে। আসলে মানুষ গেস্ট আসছে আমার বাসায় আগামীকাল, তো সেই ক্ষেত্রে আমি সব গুছানোর চেষ্টা করছি। মানে সব কিছু গুছানো বলতে বাড়িঘর তো মোটামুটি গোছানোই থাকে, তবে আমি আমার ধোয়া মোছাটা করে নিলাম রাত করেই, যাতে করে সকালবেলা রান্নাটা নিয়ে থাকতে পারি। যেহেতু আমি গ্যাসে রান্না করি একটু সময় লাগে আর অনেক রকম আইটেম হবে, তো ভাবলাম যে রাত করে এই মোছা ধোয়াটার কাজটা সেরে রাখলে সকালে আর অন্য কাজে আমার প্রবলেম হবে না। তো আমি সমস্ত কিছু ধুয়ে মুছে তারপর হচ্ছে মশলাপাতি সব ব্লেন্ড করে সব রেখে দিলাম। এখন হচ্ছে রাত 10টা সাড়ে 10টার মতো বাজে। কালকে সকালেও কিছু বাজার গেছে যেগুলো হচ্ছে কালকে আনতে হবে, যেমন ফুল ফল এগুলা। এছাড়াও আমি আগে যে বাজারগুলো করেছি সেগুলার ক্লিপও আমি আগে নিয়ে আপনাদের দেখাবো, মানে আমি পরে লাগিয়ে দিয়েছি ভিডিওতে। সেগুলো হচ্ছে আমি কি কি আইটেম করব সেগুলোর উপরে আসলে, যেমন খাসির মাংস আনা হয়েছে কিনা, তারপর হচ্ছে ইলিশ মাছ আনা হয়েছে, মুরগি রোস্ট করছি সেগুলো আনা হয়েছে। তো এগুলার ভিডিও আমার সামনে আছে এবং গেস্ট আসবে, পুরোটাই ভিডিও আমি করে এডিট করে দিয়ে দিয়েছি। তো আশা করি আপনাদের ভালো লাগবে, দেখতে থাকুন। আর সবথেকে বড় কথা হচ্ছে আমার ইউটিউব লাইফে আমি আজকে সফল হলাম। আমার মনে হচ্ছে যে ইউটিউব জগতে এসে আমার জীবন আজকে হচ্ছে ধন্য হচ্ছে, কারণ এইরকম যে ব্যক্তি আমার বাড়িতে আসছে, এরকম মানুষকে দেখা আর স্বয়ং ভগবানকে দেখা আমার কাছে মনে হয় একই কথা। তো আপনারাও দেখতে থাকুন সেই ব্যক্তিকে, আর আগে আরও কথা হবে, দেখতে থাকুন। তো আমি বললাম যে যিনি আসছে উনি আসলে ভগবানের মতো, শুধু ভগবানের মতো না, উনি ভগবানই। কারণ অটলের বাবার যে চোখে অপারেশন হয়েছে, যিনি অটলের বাবার চোখে অপারেশন করেছে, আমি সবসময় বলতাম ইউএসের একজন স্যার, ইউএসের প্রফেসর। কোনো সময় ওনার নাম আমি বলিনি, তো আজকে আমি ওনার নাম বলবো। ওনার নাম হচ্ছে প্রফেসর মিস্টার নিয়াজুল রহিম। তো মিস্টার নিয়াজুল রহিম স্যার আসছেন আমার বাসায়, আর ওনাকে এত মানি, তো ওনার রিসিপশনে ফুল হবে না এটা হতেই পারে না। ওনাকে যখন রিসিভ করব ওনার হাতে যেন কিছু ফুল আমি দিতে পারি, আমার এটা আশা বা ইচ্ছা, এর জন্য আমি কিছু ফুলের ব্যবস্থা করছি। আর আগে আরও আমি কি নিচ্ছি বাজার থেকে সেগুলো আছে, আপনারা দেখতে থাকুন। আর যারা আমাকে প্রথম দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। তো আর আমি কথা বাড়াবো না, আগে আরও অনেক কিছু আছে এবং আশা করি আপনারা অনেকেই আছেন যারা অটলের বাবাকে কে চোখে অপারেশন করালো, কে এত হেল্প করছে, অবশ্যই দেখতে চান। তো আমার সাথে সাথে আজকে আরও অনেকের স্বপ্ন হয়তো পূরণ হতে যাচ্ছে, যাদের ইচ্ছা একটু হলেও হয়েছে, মানে যাদের মনের ভিতরে একটু হলেও আকাঙ্ক্ষা হয়েছে যে অটলের বাবার দুইটা চোখ কে এমন লোক যে অপারেশন করালো, আর শুধু ইউএসএ থাকে, ওখান থেকে ভিডিওতে দেখে শুধু এত করা মানুষের জন্য এতটা ভালোবাসার টানে সেই সুদূর ইউএস থেকে বাংলাদেশে আসা, মানে এটা ছোটোখাটো বা চারটিখানি একটা বিষয় না। তো আমি আশা রাখি বা আমার বিশ্বাস যে আপনাদেরও মনের ভিতরে এরকম একটা আকাঙ্ক্ষা আছে যে ওই লোক একটু দেখতে পারলে। তো সেই আশার থেকেই আর সেই ইচ্ছে থেকেই আমি স্যারকে জিজ্ঞেস করেছি যে আপনার ভিডিও যদি আমি করি বা আমার দর্শকদের যদি আপনাকে দেখাই তাহলে তো কোনো প্রবলেম নেই, বিকজ আপনার নাম অনেক সময় সবাই শুনেছে আমার ভিডিও দ্বারা, অনেকেই আমাকে যারা দেখেন সবাই আপনার নাম শুনেছে, বাট আপনাকে দেখেনি, নামও শুনেনি, শুধু শুনেছে যে ইউএসের এক প্রফেসর। তো আজকে ওনার নামটাও বলে দিলাম যে মিস্টার নিয়াজুল রহিম, আর হচ্ছে ওনাকে আমি দেখাবো। তো
তো স্যার বলছে ঠিক আছে, যদি তুমি চাও তাহলে দেখাতে পারো, আমার কোনো অসুবিধা নেই। তো সেই ক্ষেত্রে আমি আগে দেখাবো, আপনারা দেখতে থাকুন। আশা করি ভিডিওটা ভালো লাগবে, অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ধন্যবাদ সবাইকে। ইলিশ বড় দিয়েছে এটা 3200 কেজি, 3200 টাকা 1 কেজি 200-150 গ্রাম ফেলে দাও। বড় না ইয়ের কক ওই যে রুস্টেনি পাকিস্তানি এনে কি করুন গিলে রাখো, দুই রাখার না দেখালে ফালে দাও। ওই যে ওটা ফেলাও গলা তুই মাছটা ছিলে দে আমাকে জেনুই ডবার আইছে জেনুইতে শুনলে ভালো ভালো হয়েছে গোপাল হ্যাঁ ওই মাছটা রে এমা মারে এটা ইনে খেলে নেবা ইনা এই গলা টলা মাথাটা থাকলে নেও আরবি না কে বলি ই কুরবানছি ভিডিও কুরবান তো দেখ নে গোপাল গোরেটা নেছে কইলে মা গড়িটা খুইলে নাও বাবা, মা দেওয়া মা ওই তো দে ওই যে দেও আমনি বেশু তো বন্ধুরা এই যে ইলিশ 1 কেজি 200 গ্রাম হয়েছে, দাম নিছে 3200 টাকা কেজি, মানে 3200 টাকা কিলো। এটাই সর্বোচ্চ, এর থেকে বড় পাই নাই। ঠিক আছে, পাইলে বড় আনতাম আরো, কিন্তু আমাকে মির্জাপুরে এটা সর্বোচ্চ ইলিশ, এর থেকে বড় ইলিশ নেই আমাদের মির্জাপুরে। একদম পদ্মার ইলিশ, এটা গ্যারান্টি আছে, কারণ যে কিনে দিছে আমার পরিচিত পদ্মার ইলিশই, দামটা একটু বেশি আর কি। তো এই যে আমার সব রেডি হয়ে গেছে। আমি রান্নার ভিডিওটা করতে পারিনি, কারণ ওই আমি আমার ভাগ্নি সহ, আমার ভাগ্নি রান্না করছে, আমি শুধু ওর সাথে হেল্প করছি। আর এই যে খাসির মাংস, চিংড়ি মাছের মালাইকারি, আলুর দম, রোস্ট, ইলিশ মাছ ভাজি, এর সাথে দই মিষ্টি, ফলমূল তো থাকবেই। তো ওনারা আসার সময় হয়ে গেছে, আমি সব গুছিয়ে নিয়েছি, এখন ওনাদের আনতে যাব। তো চলুন আমার সাথে, দেখতে থাকুন। ওই আমেরিকা থেকে একজন প্রফেসর এমন রাখলে ভালো না গাড়ি এতে গোপাল যান সামনে যান। দেখ এটা ওটা আমার ডন আঙ্কেল খাইছে খাইছে ড্রোন হাতে এই কি করে আরে পাগল নাকি হ্যাঁ এই যে আচ্ছা থাকুক থাকুক আমি দিতেছি মা খুব ভালো, খুবই ভালো, এখন আরো ভালো হয়ে গেছে বেশি।
আমার মা আরে কি করছে না ভিডিওতে দেখেছেন চলে আসে এই না 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 একটু তাড়াহুড়া করে খেলে এসে করছে মনে হয় পালোয়ানি চললে মাংস নেই হ্যাঁ কনজেস্টমি করে আমার স্যার নিয়ে গেল গা আঙ্কেল রে একটু আস্তে আস্তে সাবধানে আরে জুইলে রয়েছে দাদু হাত ধুইরে এই যে বাড়ি এই বাড়িতে সবসময় একটু বসেন রান্না হয়ে গেছে গা হ্যাঁ হ্যাঁ একটু বসেন হ্যাঁ একটু কষ্ট হয়ে গেল আমি যখন মারা হলে না ভগবানের করতে পারবো না আমি সব ভগবানের দিকে খুবই খালি একটাই স্বপ্ন মানে যদি একটা নজর যদি তারা দেখতে পারে বৌদি কই আচ্ছা খুবই তো আচ্ছা হাল বনে আমার ছোট বোন তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত দিচ্ছি। আপনাদের অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। আর আপনাদের একটা কথা বলি, স্যার আমাদের সবার জন্য গিফট এনেছে। কি কি গিফট এনেছে সেটা দেখতে হলে আগামী পর্ব দেখতে হবে। নারায়ণ দাদার জন্য এনেছে, নারায়ণ দাদার বউর জন্য, আমাদের সবার জন্য। আর আমিও স্যারের জন্য আমার সাধ্যমতো কিছু দেওয়ার চেষ্টা করেছি। অবশ্যই সেটা দেখতে হলে আপনাদের আগামী পর্ব দেখতে হবে। প্লিজ আপনারা আগামী পর্বও দেখবেন। আর এই ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।